বন্ধুরা, খুব কম সময়ে সকালের জলখাবার হোক বা বাচ্চাদের স্কুল টিফিন বানাতে চাইলে টেস্টি এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ময়দা আটা ছাড়াই কম উপকরণে পুরে ঠাসা মাত্র 10 মিনিটে এই টিফিনগুলি ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগে, একটা খেলেই অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। মজাদার পুরে ভরা এই টিফিন সকালে চায়ের সাথে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরি করার জন্য প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে বাটি মেপে আমি এখানে জল দিচ্ছি। দেখুন, একটা বাটির থেকে একটু ফাঁকা রেখে আমি 2 বাটি মতো এখানে প্রায় জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এভাবে দেখুন, একটু নাড়াচাড়া করে একটু জলটা মিশিয়ে দিলাম নুনের সাথে, আর আস্তে আস্তে জলটা দেখুন সুন্দরভাবে এখন ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এটা ছোট একদম চায়ের চামচ, তার 1 চামচ পরিমাণ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর এখন দেখুন, আমি এখানে বাটি মেপে সুজিটা একটু দেখিয়ে দিচ্ছি। বাটির থেকে একটু দেখুন ফাঁকা রয়েছে, পুরো ভর্তি বাটি নয়। ঠিক এই রকম মাপেরই আমি জলটা এখানে ইউজ করেছিলাম, 2 বাটি মতো। আর 2 বাটি জলের জন্য এখানে 1 বাটি মতো দেখুন সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটা সরু দানার সুজি। গ্যাসের ফ্লেম আমি এখন লোয়েতে করে দিয়েছি, আর এক হাতে সুজিটা এভাবে দেখুন ঢেলে দিচ্ছি অল্প অল্প করে, আর আরেক হাতে সঙ্গে সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবেই দেখুন ক্রমাগত নাড়াচাড়া করব, যাতে সুজি কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। আর একদম লো ফ্লেমেতেই এই ডোটা তৈরি করতে হবে, তাহলে সুজি সুন্দর মতো সেদ্ধও হয়ে যাবে। দেখুন, এভাবেই ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব কম সময়ে তৈরি করা হয়ে যাবে। আর দেখে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে এটা কতটা জমাট বেঁধে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। খুব একটা এটা শক্ত করা যাবে না, আবার খুব নরমও থাকবে না। দেখুন আস্তে আস্তে ফ্রাই প্যানের গা থেকে এটা ছেড়ে দিচ্ছে। ঠিক এরকমভাবেই একটা ডো তৈরি করে নেব। আর যেহেতু সুজি দিয়ে তৈরি হচ্ছে, এটা কিন্তু ভীষণ হেলদি। বাড়িতে প্রত্যেকেই কিন্তু এই টিফিনটা খেতে পারবে। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর দেখুন আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এখন এই সুজি প্রচণ্ড গরম থাকবে, এই সময় হাত দিয়ে এটা মাখা যাবে না, তার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। আমি এটা একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি টেস্টি পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আর ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দেব অল্প করে একটু কালো সর্ষে আর গোটা জিরে। গ্যাসের ফ্লেম এই সময় আমি একদম লোতে করে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচা পাকা লঙ্কা, দেখুন ছোটো ছোটো কুচি করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন। আর এখানে 1 মুঠো মতো গ্রেট করা গাজর আমি দিয়ে দিয়েছি, তবে পছন্দ না করলে নাও দিতে পারেন। তবে এভাবে যদি দেন, একদম কিন্তু যারা পছন্দ করে না তারাও কিন্তু একদমই বুঝতে পারবে না, খেতে অসাধারণ লাগবে। এভাবে দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। বাচ্চারা তো এমনিতে গাজর খেতে চায় না, কিন্তু এভাবে যদি বানিয়ে দেন বাচ্চারাও কিন্তু খুবই ভালোবেসে এটা খাবে। দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এটা একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে একটু নরম হয়ে আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করা আদা, আর একটা টমেটো ছোটো কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। আর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটো খুব কম সময়ের মধ্যে নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম দেখুন একটু হলুদ গুঁড়ো। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আস্তে আস্তে দেখবেন সুন্দরভাবে সব কিছু রেডি হয়ে যাবে। আদার কাঁচা গন্ধও চলে যাবে আর টমেটোর কাঁচা গন্ধও চলে যাবে। আর এখানে দেখুন 1/2 চামচ মতো আমি যে মশলাটা নিয়েছি, এটা হচ্ছে ভাজা ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো রয়েছে। সব কিছু মিলিয়ে আমি 1/2 চামচ মতো এখানে ইউজ করলাম, বেশি মশলা দেওয়ার প্রয়োজন হবে না। এরপর দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ আলুটা দেখুন একটু ম্যাশ করে নিয়েছি হাতে, সেটা দিয়ে দিলাম। আর এখানে আলুর আন্দাজ মতো আমি নুনটা দিয়ে দিলাম, আগে যেহেতু মশলার মধ্যে নুন দেওয়া ছিল। এরপর এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, দুর্দান্ত টেস্টি তৈরি হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই পুর কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি।
আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম বন্ধ করে দিচ্ছি। এই সময় এটা গ্যাসটা আর জ্বালিয়ে রাখবার কোনো প্রয়োজন পড়বে না। এমনিতেই কিন্তু পুরটা দুর্দান্তভাবে আগে থেকে রেডি হয়ে গেছে, যেহেতু মশলাগুলো খুব ভালোভাবে আগে থেকে ভেজে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পর জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই পুর একদম রেডি। আর পুরটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত কালারফুল দেখতে হয়েছে, তেমনি খেতেও অসাধারণ লাগবে। আমি যে মশলাগুলো দিয়ে তৈরি করলাম এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। পুরটা দেখুন রেডি হয়ে যাওয়ার পর একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নিলাম। আর একটা চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছি যাতে কম সময়ের মধ্যে এটা ঠান্ডা হয়ে আসে। পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। পুরটা দেখুন আমি ঠান্ডা করার জন্য একটু রেখে দিলাম। এখন বাকি কাজটা করে নিই। যে সুজিটা আমি ডোটা বানিয়ে রেখেছিলাম, দেখুন সুজিটা এখন অনেকটা ঠান্ডা হয়ে এসছে। এখন হাত দিয়ে এটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া যাবে। এখন দেখুন আমি মেখে নিচ্ছি। যদি প্রয়োজন পড়ে এখানে অল্প করে একটু সাদা তেল হাতে দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। এখন এই সুজির ডোটা খুব স্মুথ করে মেখে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন সুজির ডোটা তো দেখে বুঝতেই পারছেন কতটা স্মুথ করে আমি একদম রেডি করে নিয়েছি। এখন এখান থেকে লেচি তৈরি করে নেব। আপনারা যেরকম সাইজের টিফিনটা বানাতে চাইবেন সেরকম সাইজের লেচি বানিয়ে নেবেন। আর এই টিফিনগুলো ভীষণ হেলদি, যেহেতু আমি এখানে ময়দার ব্যবহার করলাম না, সুজি দিয়ে তৈরি করছি। সুজি শরীরের জন্য ভীষণ উপকারী। দেখুন আমি একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এরপর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এখান থেকে দেখুন আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দিচ্ছি। আর পুর দেওয়ার পর বাটিটা ভালো করে মুখটা বন্ধ করে দেব। আমি এখানে পুরের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম, এতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। খুব কম যদি পুর দেওয়া হয় তাহলে টিফিনগুলো খেতে ভালো লাগবে না। আমি দেখুন একটু বেশি করে এখানে পুর দিয়ে দিয়েছি। আর এরপরে খুব ভালো করে দেখুন আমি আবারও গোল পাকিয়ে নিচ্ছি। আর তৈরি করা কত সহজ দেখে তো বুঝতেই পারলেন। কোনো রকম কোনো কিছু শেপ দেওয়ার প্রয়োজন নেই। এভাবে নর্মাল হাতে একটু গোল পাকিয়ে নিলেই কিন্তু দুর্দান্তভাবে একদম টিফিনগুলো রেডি হয়ে যাবে। আমি একে একে সমস্ত টিফিনগুলো রেডি করে নিয়েছি। এরপরে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি। তার ভেতরে দেখুন একটু তেল ব্রাশ করে দিলাম। অবশ্যই তেল ব্রাশ করে দেবেন, নাহলে টিফিনগুলো যখন রেডি হয়ে যাবে এখান থেকে বার করতে অসুবিধে হবে। আর আমি একে একে টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জায়গাটা একটু শর্ট বলের গায়ে ঠাকানো করে দিয়ে দিলাম। তবে আপনাদের যদি জায়গাটা একটু বড় থাকে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। যখন এই টিফিনগুলো রেডি হয়ে যাবে অনেকটাই বড় বড় হয়ে যাবে ফুলে ফুলে। আর ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিতে পারেন, তাহলে আর একটার সাথে আরেকটা আটকে যাবে না। এরপরে কিছুটা জল দেখুন আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর জলটা গরম হয়ে যাওয়ার পর টিফিনের থালাটা বসিয়ে দিলাম। এখন উপর থেকে আবারও চাপা দিয়ে দেবো। আর মাত্র 8 থেকে 10 মিনিট, খুব বেশি সময় লাগবে না, মাত্র 8 থেকে 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা জলে ভাপিয়ে নিলাম। দেখুন দেখে তো বুঝতেই পারছেন আগের তুলনায় কত বড় বড় হয়ে এগুলো ফুলে ফুলে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর চাইলে কিন্তু এভাবেই কিন্তু এই টিফিনটা বানিয়ে খাওয়া যেতে পারে, অত্যন্ত সুন্দর লাগবে। তবে যারা একটু মুখরোচক করে খেতে চাইবেন তারা কিন্তু একটু, আমি এখন যে স্টেপটা দেখাচ্ছি এই স্টেপটা করে নেবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা দেখুন একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম যাতে সব জায়গায় একটু তেলটা ভালোভাবে লাগানো হয়ে যায়। দেখুন আমি খুন্তিটা দিয়ে একটু ভালো করে তেলটা সব জায়গায় বুলিয়ে দিচ্ছি। আর খুব কম তেলেই কিন্তু এটা হবে, এখানে কিন্তু বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা কিন্তু কালারটা সুন্দর আসবে, ঝাল হবে না, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর একটু অল্প করে ধনে পাতার কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে একে একে আমি টিফিনগুলো বসিয়ে দেব। এই সময় চাইলে গ্যাসটা একটু আবার হালকা করে জ্বালিয়েও দিতে পারেন, আবার নাও জ্বালাতে পারেন। আমি একটু জ্বালিয়ে আবারও গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ মশলাটা নালে পুড়ে যেতে পারে। এরপর একে একে টিফিনগুলো দেখুন বসিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা টিফিনকে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে দু পিঠ খুব সুন্দরভাবে এটা কালারফুল হয়ে যায়। মশলাগুলো যাতে দু সাইডেই সুন্দরভাবে মাখানো হয়ে যায়। দেখুন এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আর দেখে তো বুঝতেই পারেন কত কম সময়ের মধ্যে কিন্তু এই টিফিন রেডি করা যাবে। আর খেতে অসাধারণ। সকালের জলখাবার এটা বানাতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন। যেমন হেলদি তেমনি সাথে সাথে টেস্টিও। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ দেখতে লাগছে, তেমনি খেতেও দুর্দান্ত। সকালে চায়ের সাথেও কিন্তু খেয়ে দেখতে পারেন। আর একটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে, যেহেতু সুজির তৈরি
পেট ভরা থাকবে আর খেতেও অসাধারণ লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন, এখন একটা টিফিন ভেঙে দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। পুড়ে দেখুন একদম ঠাসা রয়েছে, খেতে অসাধারণ লাগে। প্রতিটা বাইটেই কিন্তু এই পুরটা মুখে পড়বে, খেতে দুর্দান্ত লাগবে আর তেমনি দেখতে অসাধারণ হয়েছে। এভাবে যদি ট্রাই করে না থাকেন অন্তত একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো।